এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল এই দুনিয়ায় থাকা অবস্থায় আসমানের ওপরে কিভাবে বসবাস করা যায় তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে এই দুনিয়ায় থাকা অবস্থায় আসমানের ওপরে কিভাবে বসবাস করা যায় তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং দেহতত্ত্বের হিসাব অনুসারে বাতিনি তালিমকে উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন দেখা যাক উক্ত বিষয় দলিল প্রমাণে কি ফরমায়। কারণ উক্ত হাকিকি বিষয়কে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে সেই মহান আল্লাহ পাকের উক্ত মহা অসীম লাদুনী শক্তির অনুসন্ধানকে ধর্মের সংবিধানের জাহিরগত দলিল হিসাবে তিনি খোদ এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইন্নাল্লাহি ইবাদান আবদানিহিম ফিদ দুনিয়া ওয়া কুলুবুহুম তাহাতাল আরশি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের ইবাদতকারী এমন কিছু বিশেষ বান্দা দুনিয়ায় রয়েছে যাহাদের দেহ এই দুনিয়ায় অবস্থান করেন, কিন্তু তাহাদের লতিফায় কলব সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সর্বসময় অবস্থান করেন। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল যে সমস্ত ব্যক্তিরা বলে প্রত্যেক মানব দেহকৃত লতিফায় কলব একটি গোশের টুকরা, তাহাদের এখন চিন্তা করার বিষয় হইল উক্ত গোশের টুকরা কিভাবে সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে উপস্থিত হইবে। বর্তমান জামানায় প্রায় প্রত্যেক পীর সাহেব এবং সুফি সাহেবের মুখে শোনা যায় মানব দেহর সিনাকৃত লতিফায় কলব হইল একটি গোশের টুকরা। কারণ উক্ত মহা কঠিন সেই শেষ বিচার দিবসে কমসে কম মুক্তির জন্য সেই মহান আল্লাহ পাকের সামনে সেই মহা কঠিন শেষ বিচার দিবসে কমসে কম মুক্তির জন্য মানব গোষ্ঠীকে সেই মহান আল্লাহ পাক কলবে সেলিম নিয়ে যাইতে তিনি নির্দেশ ফরমায়া। কাজেই এখানেও চিন্তা করার বিষয় হইল উক্ত গোশের টুকরা মানব গোষ্ঠীর শেষ বিচার দিবসে তাহারা কিভাবে সেই সময় নিয়ে যাইবে। কাজেই এখন উক্ত পবিত্র হাদিসের সঠিক হাকিকি ব্যাখ্যা অনুযায়ী সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় মানব দেহর সিনার মধ্যে উক্ত লতিফায় কলব হইল সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত এক প্রাণী, যাহার কারণে উক্ত প্রাণী তাহার সেই আরশে আজিমের ছায়ার নিচে বসবাস করিয়া থাকেন এবং উক্ত আরশে আজিমের ছায়ার নিচে সেই প্রাণী উপস্থিত হইতেও সক্ষম রাখে।
যে কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে মানে লতিফায় কলব সম্পর্কে ইরশাদ ফরমায়া সেই মহান আল্লাহ পাকের কিছু বিশেষ বান্দা গুণের দেহ এই দুনিয়ার জমিনে বসবাস করেন, কিন্তু তাহাদের দেহর মধ্যে বসবাসকৃত লতিফায় কলব সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে বসবাস করিয়া থাকে। যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তাহার রুহানি হিসাব অনুযায়ী তিনিও খোদ ইরশাদ ফরমায়া ওয়াহুসিলা মা ফিস সুদূর, অর্থাৎ তিনি ফরমায়া তোমাদের সিনার মধ্যে আমার যে মাকলুক ছিল তাহাদের খবর কি তাহাই বলো। এই সমস্ত আমরা যে ইবাদত বন্দিগিরি, এই মুরাকাবা মুশাহেদা বা কত কিছু জিকির আজগার নামাজ রোজা হজ জাকাত কলমা কালাম যা কিছু করিতেছি, ইয়ে তো বহু দূরের কথা। সেখানে শুধুমাত্র আমাদের কাছে প্রশ্ন হইবে যে তোমাদের সিনার মধ্যে আমার যে মাকলুক গুলো রাখা ছিল তাহাদের খবর কি তাই বলো। এই হইল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে বসবাস করার উপায় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং মানব গোষ্ঠীর একটা উপদেশ। অতএব সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর জানার অবশ্যই দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইল এই রুহানি রাস্তা, যে রাস্তা আমাদের এই দিল থেকে শুরু হইয়াছে উপরের দিকে। এখন আমরা তো বসবাস করি আলমে নাসুত, আর আল্লাহ পাকের আরশ হইল আর মানে আলমে আহাদিয়াতে। এর মাঝখানে আরো ৬-৭টা আলম রয়েছে। কারণ এই নাসুতের থেকে মালাকুতি যাইতে হবে, মালাকুতির থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুতের থেকে যদি লাহুতে যাওয়া যায় ফের ওয়াদিয়াত, এরপরে মাঝখানে মাকামে মাহমুদ রয়েছে, যেখান থেকে অর্ডার বা পারমিশন না হওয়া পর্যন্ত আলমে আহাদিয়াত মোকামে কোনো ব্যক্তি প্রবেশ করিতে সক্ষম নয়, তাই সে যত বড় কিছু হোক না কেন। কারণ এই আলমে আহাদিয়াত মোকাম যেটা, এটা হচ্ছে আল্লাহ পাকের নিজস্ব আলম, এবং এই আলমের নিচে হচ্ছে মাকামে মাহমুদ। এই লতিফায় কলব যখন মাকামে মাহমুদে উপস্থিত হয় তখনই বলাই যে এটা হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে, এটা হচ্ছে নিচে। এখন ওখান থেকে যখন হুজুরে আকরাম সালাতুস সালাম পারমিশন দেবে, যা ওনার পারমিশন যখন পাস হবে ওই আলমে প্রবেশ করার জন্য, এবং উনি যখন করাই দেবে প্রবেশ, তখনই কোনো ব্যক্তি ওই আলমে প্রবেশ করিতে সক্ষম হইবে, নচেত আর অন্য কেহ নয়। কারণ এই যে দিদারকৃত এলেম, এই এলেম তিনি ছাড়া আর কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূল হাসিল করিতে সক্ষম হয় নাই। এই ব্যাপারে কোরআন শরীফও বলা আছে, হাদিস শরীফও তিনি খোদ ফরমায়া গেছে দিদার সম্পর্কে। এবং তাহার দিদারকৃত যেটা ব্যাপার, এটা হচ্ছে একদম পরিষ্কার ক্লিয়ার ব্যাপার। কারণ তিনি যে আল্লাহ পাকের সঙ্গে দিদার ফরমায়া, তাহার সঙ্গে মিটিং সিটিং সবসময় তিনি করে, এই ব্যাপারটা কোনো নতুন কথা না, এটা হচ্ছে বহু পুরানো কথা। এবং তিনি তাহার নায়েব বা ওলাদদের বহু লাখ লাখ তো বলা ভুল হবে, কোটির ওপরও মানে কয়েক কোটি মানুষের তিনি দিদার করাইছে। এবং তাহারাও ওলি আল্লাহ, বহুত বড় বড় হস্তি, মানে সালেহীন ফুকারা, এক একজন এক এক ডিউটিতে সামিল আছে, যাহাদের যেখানে যে অবস্থায় হুজুরে আকরাম সালাতুস সালাম রাখি আছে। কারণ তিনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন, তিনি
এই দুনিয়ায় রহমত বন্টন করেনেওয়ালা। এখন এই আমরা যে আলমে নাসুতে বসবাস করি, এখান থেকে যদি কেউ চিন্তা করে যে আরে আর তো এই সমস্ত বিভিন্ন আলম কিভাবে ভ্রমণ হবে, এই দেহ ভ্রমণ করে না, এই দেহর মধ্যে যে সমস্ত রুহু রাখা আছে, এই রুহুরা ভ্রমণ করিতে সক্ষম রাখে। এবং এই রুহুদের ওসিলায় মানব গোষ্ঠী ওলি আল্লাহ বা বিশাল বুজর্গানে দিন বুজর্গ হস্তি সৃষ্টি হয়। একমাত্র দেহ সহ হুজুর আকরাম সালাতুসাল্লাম দিদারে এলাহি ফরমায়, আর কোন কারোর ক্ষমতা নেই এই দেহ সহ ওপরে যাওয়ার। এখন এই রুহুদের যদি আমরা সবাল করিতে চাই, আর রুহুদের যতক্ষণ পর্যন্ত আমরা সবাল করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে না। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য রুহু সবাল করিতেই হবে। সিরাতাল মুস্তাকিমের যেটা রাস্তা, এটা হচ্ছে রুহানি রাস্তা, এবং এই রুহানি রাস্তায় চলার জন্য সিরাতাল মুস্তাকিমের একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন শরীফে ফরমাই দিয়া। আর এই ব্যাপারটা হুজুরে আকরাম সালাতুসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে তিনি আরো সহজভাবে মানুষের বুঝাই দিয়েছে, এবং এই ব্যাপারটা তাহার উম্মতরা উপলব্ধি করিতে সক্ষম হইবে না বলিয়া তিনি এই সিরাতাল মুস্তাকিমের নাম দিয়েছে কি তরিকা। কার তরিকা? নবীর তরিকা। এখন আমরা তো এই যে নবীর তরিকা, যেটা আমরা তো সব জায়গায় জায়গায় দেখতেছি, সবাই নবীর তরিকার মানুষ আমরা, কিন্তু এই তরিকার যে নিয়ম, এই তরিকার যে সিস্টেম, এটা আমাদের আসলে জানার খুব দরকার আছে। কারণ কি, তরিকা মানে রাস্তা, আর সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা। এখন এই রাস্তা সেই সময় শুরু হবে যখন আমাদের দিল মতলব সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম চালু করবে। কারণ ইয়াসে রুহানি রাস্তা, আর রুহানি রাস্তা সৃষ্টি হবে নূরের সাহায্যে। এখন নূর সেই সময় হাসিল হবে যখন কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের ইসমে আজমকে সে ইউজ করবে বা ব্যবহার করবে। কারণ এখানে পরিষ্কার কোরআন শরীফে কথা বলা আছে যে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করি। তো এখানে উভয় স্মরণের মাধ্যমে তাহার নৈকট্য হাসিল করা যাবে, তার অনুগ্রহের মাধ্যমে। তিনি যখন আমাদের প্রতি অনুগ্রহ ফরমাইবে, সেই অনুগ্রহের মাধ্যমে তাহার নৈকট্য হাসিল করা যাবে, এবং ওই নৈকট্য অবস্থায় তাহার সঙ্গে ধীরে ধীরে দোস্তি কায়েম হবে, আর এবং ওই দোস্তির মাধ্যমে তাহার সঙ্গে মুলাকাত বা দিদার বা দর্শন লাভ হয়ে যায়। যখনই দর্শন হয় তখন ওই ব্যক্তি ওলি হতে পারে। আর ওলি মানে কি? দোষ। কার দোষ? আল্লাহর দোষ। এখন এখানে দোস্তি সম্পর্কে বলা হয়েছে না, যখন নৈকট্য অবস্থায় দোস্তি হাসিল করা যাবে তখনই এই রাস্তায় আমরা চলিতে সক্ষম হব। কারণ এখানে পরিষ্কারভাবে কোরআন শরীফে তিনি ফরমায়া ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জিহাদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এখন এই আয়াতের মধ্যে যে সাবিল, এই যে সাবিল শব্দ এসেছে, সাবিল মানে কি এটা আমরা জানি। এই সাবিল যেটা, এটা হচ্ছে সুরিয়ানি ভাষা। সাবিলকেও রাস্তা বলা হয়। যেমন সিরাতাল মুস্তাকিমের মানে হচ্ছে সরল সোজা রাস্তা, তরিকা মানেও রাস্তা, আর এই যে সাবিল, এই যে ফি সাবিলিল্লাহ, এই সাবিল মানে রাস্তা। যখন এই রুহু দেহ থেকে বাইরে প্রকাশ হয়ে এই এখানে চলা শুরু করে, এই রাস্তাকে সুরিয়ানি ভাষায় সাবিল বলা হয়েছে, সাবিল। এখন কিছু কিছু ব্যক্তি আছে যারা এই রাস্তার তরিকাপন্থী বা সিরাতাল মুস্তাকিমের মধ্যে পুরা ফুলফিল সামিল হয়ে গেছে। তাদের এই লতিফা কলব মাসকে মাস, কত মাস বাইরে থেকে যে এই রাস্তার মধ্যে মানে তারা সামিল আছে, চলতে আছে। কারণ তা এখান থেকে এই যে আমাদের কলবে সানোয়ার, যেটা এখান থেকে নূর সৃষ্টি করতেছে, আর এই নূর কলবে সেলিম হাসিল করতেছে,
করে ওই নূরের সাহায্যে উনি ধীরে 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 ওপরে অতিক্রম করতে, এরপরে মুনিব এই নূর হাসিল করতেছে। এরপরে হচ্ছে শহীদের যে হিস্টোরি, এটা তো অনেক লম্বা চওড়া হিস্টোরি। কলবে শহীদ তাহাদের হয় যারা ওলি, এবং এই সাথে সাথে নফসেরও একটা ফাংশন আছে। আম্মারা থেকে লাবামা, লাবামা থেকে মুলহিমা, মুলহিমা থেকে মুতমাইনা, এই পর্যন্ত জাতি হয়। এখন মুতমাইনা আর কলবে শহীদ, এই দুটোর হিস্টোরি হচ্ছে একদম ওলি আল্লাহদের হিস্টোরি। এখন মুমিন পর্যন্ত হিস্টোরি হচ্ছে মুনিব আর এই মুলহিমা। এখন এই কলব আর মানে নফসের সঙ্গে একটা বিশাল কন্ট্রাডিকশন রয়েছে। কলব যে সময় সানোবার থাকে ওই সময় নফস আম্মারা থাকে, আর কলব যে সময় সেলিম হয় নফস লাবামা হয়। কলব যখন মুনিব হয় নফস মুলিম হয়। এই হলো মানে রুহানি রাস্তায় চলার একটা সিস্টেম। আর যেটাকে এখানে সুরিয়ানি ভাষায় এটাকে সাবিল বলা হয়েছে, আমরা তরিকার ভাষায়, এটা আরবি ভাষায়, তরিকা মানে আরবি ভাষায় এটাকে তরিকা বলা হয়েছে। আর তরিকা মানে রাস্তা, সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা, সাবিল মানেও রাস্তা। যে কথা কোরআন শরীফে বলা আছে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। কারণ এই রাস্তায় চলার জন্য ওসিলা অবশ্যই লাগবে। ওসিলা ছাড়া কোনো ব্যক্তি এই রাস্তায় চলিতে সক্ষম নহে। কারণ সূরা আরাফের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে, শয়তান আল্লাহর সামনে অর্ডার পাস করাই আছে, সে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসিয়া থাকে, এই জন্য যেন বসিতে পারে। এখন ওই রাস্তায় সে ফান পাতিয়া বসে মানে অবস্থান করিতেছে, এই আদম সন্তানের যেন এই রাস্তায় চলিতে না পারে। কারণ এখানে সূরা আরাফের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে শয়তান তোমাদের সামনের থেকে আঘাত করবে, পিছের থেকে আঘাত করবে, ডাইনির থেকে আঘাত করবে, বামের থেকে আঘাত করবে, এবং ওপর নিচের থেকেও আঘাত করবে। এখন এই যে সামনে পিছে ডাইনি বামে ওপর নিচে এই ব্যাপারগুলো মানুষ, আমি মনে হয় কোনো ভিডিওতে একদম পরিষ্কার ভাবে খুলে খুলে বুঝাই দিচ্ছি যে কিভাবে শয়তান এই সমস্ত সাইডে উপর নিচের থেকে মানে আমাদের উপরে আক্রমণ করিবে। এই ব্যাপারে আলোচনা করা রয়েছে, এ ব্যাপারে নতুন করে আলোচনা করার দরকার হয় না। এই আঘাত থেকে শয়তান যে এই রোডের মাঝখানে মতলব সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাঝখানে টোল ট্যাক্স লাগাই বসে আছে, এই টোল ট্যাক্স কে কাটাবার জন্য আমাদের কিন্তু মানে ওসিলা দরকার আছে। যতক্ষণ পর্যন্ত ওসিলা আমাদের সঙ্গে না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে সক্ষম নহে। যে কারণে কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ পাক ওসিলা সম্পর্কে তিনি ইরশাদ ফরমায়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে হাদিস শরীফের মাধ্যমে তাহার উম্মতদের তিনি পরিষ্কার ভাবে মানে উপদেশ ফরমায়া। মানে কি বলেছে তিনি, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ। উনার যারা আহলে বায়াত, উনার যারা নায়েব, উনার যারা আওলাদ, তাহাদের সালা পরামর্শের মাধ্যমে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য তিনি উপদেশ ফরমায়। কারণ তিনি জানে তো যে এই রাস্তায় চলতে গেলে শয়তান কোনো মতে কোনো ব্যক্তিকে চলতে দেবে না। যখন তাহারা ওসিলার মাধ্যমে আমার নায়েবদের মাধ্যমে এই রাস্তা অতিক্রম করবে, শয়তান ওই সময় আর কিচ্ছু করার ক্ষমতা রাখে না। যেমন কোনো এলাকায় যদি কোনো বদমাইশ লোক থাকে, যদি কোনো সন্ত্রাসী থাকে, তো ওই এলাকায় জাতি গেলে তো যাওয়ার সাথে সাথে ওরা তো কোনো রকমের কোনো আক্রমণ করবে। কিন্তু সঙ্গে যদি কোনো পুলিশ প্রশাসন থাকে তাহলে কিন্তু ও বদমাইশ আপনা সাইড দিয়ে। ঠিক এখানে ওসিলার ব্যাপারটা, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ওসিলার ব্যাপারটা ঠিক তদ্রূপ। যতক্ষণ পর্যন্ত ওসিলা না থাকবে এই রাস্তায় কেউ চলতে পারবে না। এই ওসিলা বিশাল দরকার আছে। যে কথা তিনি তাহার বিদায় হজেও ফরমাই গেছে যে আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখিয়া যাই, একটা হচ্ছে কোরআন, দ্বিতীয় নম্বরে আমার আহলে বাইত। কারণ কি, কোরআনের মধ্যে হেদায়েত সম্পর্কে এবং আল্লাহ নূর সম্পর্কে বলা রয়েছে, এবং ওই হেদায়েত এবং নূরকে হাসিল করার জন্য তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ওসিলাকে গ্রহণ না করবা
ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত ব্যাপার তোমরা মোটেও বুঝবে না। কারণ ওনার ওসিলা কারা? আহলে বায়াত, ওনার যারা আহলে বায়াত। এখন এই আহলে বায়াতের যদি আমরা সেইভাবে অবলম্বন করিতে পারি, অনুসরণ করিতে পারি, তখনই আমরা একটা সাকসেসফুল হতে পারবো সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য। কিন্তু বর্তমান সময় আসলে বলতে গেলে বড় দুঃখের কথা, জায়গায় জায়গায় যে সমস্ত আহলে বায়াতের মানে বিশাল বিশাল ডেরা পাওয়া যাচ্ছে, এইসব ডেরার মধ্যে তো আহলে বায়াতের নাম তো আছে, চান্দা নজরানা বহুত কালেকশন হচ্ছে, কিন্তু আহলে বায়াতের যে কাজ এটা তো পাওয়া বড় মুশকিলজনক ব্যাপার। এখন এই জায়গাগুলো এইভাবে চলার জন্য আমাদের একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিমের ওসিলা। যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের ওসিলা গ্রহণ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত জায়গায় এই যে আহলে বায়াতের যে সমস্ত বড় বড় দোকান, কোনো মতে চেনা যাবে। আর এটা চিনতে হলে তোমাকে নিজেকে নিজে আসলে কিছু সিরাতাল মুস্তাকিম সম্পর্কে এলেম অর্জন করতে হবে। সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে, সিরাতাল মুস্তাকিম আসল পরিচয় কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা চলতে গেলে কি কি লাগে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কোন কোন জায়গায় বাধা আছে, কিভাবে বাধা সৃষ্টি হয়, সিরাতাল মুস্তাকিমের আসল মানে কি, এগুলো পরিষ্কার ভাবে আমাদেরকে জানিতে হইবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারগুলো না জানিতে সক্ষম হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য কোনো মতে সক্ষম মোটেও নহে, আমি একদম গ্যারান্টির সাথে বলতে পারি। কারণ কি, এখানে পরিষ্কার ভাবে দেখা যায় সিরাতাল মুস্তাকিমের যেটা বিষয়, এটা তো আমাদের দিল থেকে শুরু হয়েছে, এবং এই দিলকে সাফাই করার জন্য একজন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদ অবশ্যই লাগবে। এখন বর্তমান জামানায় যে সমস্ত ওলি মুর্শিদ সেজিয়ে যারা বসে আছে, যারা আমরা সমাজের বা জামানার মধ্যে পাচ্ছি, তারা নিজেরাই জানে না যে এই আমাদের সিনার উপরে কি সমস্যা আছে, কি ঝামেলায় আমরা আছি। আমরা ইবাদত বন্দিগিরি করতেছি তো বটে, কিন্তু এটা আমাদের কবুল হচ্ছে কি না হচ্ছে, এটা কিভাবে কবুল হবে, আমল নামায় কিভাবে সেই দিন শেষ বিচার দিবসে পাওয়া যাবে, কি ব্যাপারে আমাদের কোনো খবর টবর নেই। অবশ্য কোরআন পরিষ্কার ভাবে বলি দিচ্ছে যে তোমরা যদি কলবে সেলিম সঙ্গে না নিয়ে যেতে পারো, কোন রকমের রাস্তা নেই, ওই দিন ইয়ানফসি করিতে হইবে। এখানে আমরা আসলে কোরআন হাদিসের যেটা হিসাব কিতাব, এই হিসাব কিতাবে যদি আমরা একটু মোটামুটি খেয়াল করি, তাহলে কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাবে যে কেডা অরিজিনাল আহলে বায়াত আর কেডা অরিজিনাল সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছে এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তালিম টিচিং ফরমাইতেছে, এগুলো বোঝা যাবে। যাই হোক, এই ব্যাপারে যদি কারোর মানে আজকের যে আলোচনা, যে এই দুনিয়ায় থাকা অবস্থায় আসমানের ওপরে কিভাবে বসবাস করা যায়, এ ব্যাপারে আরো বহু কথা আছে, অত সোজা না। এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাকের আরশ মহল্লার ছায়ার নিচে এই আমাদের ভিতরে প্রাণীকে ওখানে উপস্থিত করানো বড় কঠিন ব্যাপার। এই ব্যাপারগুলো পরিষ্কার ভাবে যদি কেউ জানিতে চায়, যদি কেউ বুঝিতে চায়, উপলব্ধি করিতে চায়, তার ডিসক্রিপশনে তো আমার নাম্বার আছে। এই নাম্বারের মাধ্যমে, এই নাম্বারের সাহায্য যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে, সম্পর্ক রাখে বা জানতে বুঝতে চায়, তাহাদেরকে দলিল প্রমাণ সহ এবং মতলব এই রাস্তার কোথায় কোথায় বাধা আছে, কিভাবে কি মতলব চললে এই রাস্তা সম্পর্কে মানুষের বাধা বিঘ্ন হবে না, এ ব্যাপারে একটা সুন্দর সাজেশন অবশ্য দেওয়া হইবে। এবং যে সাজেশন আমি দেব সেটা সম্পূর্ণ দলিল এবং প্রমাণ সহ। এটা কোনো মানুষ যেন মনে না করতে পারে না, সে বলতে পারে যে এই সমস্ত কথা তো কোনো দলিল নেই, না কোনো প্রমাণ আছে, না কোনো কেতে কি ফেরা আমরা কিছু বুঝলাম না, তাই সে পড়ালেখা হোক আর না হোক। কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলে কোনো পড়ালেখার লোকের দরকার নেই। আল্লাহ পাকের যে ইলম, এই ইলম হাসিল করার জন্য
এই পুঁথিগত বিদ্যার কোনো রকমের দরকার নেই, কেতাবি বিদ্যার কোনো দরকার নেই। কেতাবি বিদ্যা হচ্ছে শুধুমাত্র এই রাস্তায় চলার জন্য, কানন গুলো শেখার জন্য, যেটাকে কানন বলা হয়, কানন। কিন্তু আমরা তো এই কেতাবি বিদ্যা শিখে আমরা নিজেরা এক একজন বিশাল বড় মক্কর সেজে বসে আছি। কারণ এই কথা কোরআন শরীফ আল্লাহ বলি দিয়েছে, আমাকারুল একটা আয়াত আছে, এই আয়াতে পরিষ্কার বলি দিয়েছে যে বান্দা তোমার যত মক্করি আছে তুমি চালাও, তোমাদের সারে মক্করি শেষ হওয়ার পরে তাই ওখান থেকে আমার মক্করি শুরু। এখন আমরা তো বর্তমান জামানায় যে ধর্ম সম্পর্কে, তরিকা সম্পর্কে, সিরাতাল মুস্তাকিম সম্পর্কে যে কাজ করতেছি, আমার মনে হয় এগুলো আমাদের আল্লাহর সঙ্গে একটা মক্করি করা আছে। আমরা আল্লাহর যে প্রকৃত সংবিধান, প্রকৃত যে নিয়ম আইন বা দলিল প্রমাণ, এই ব্যাপারে আমরা মনে হয় করতে পারতেছি না বলে এটা আমার একটা ধারণা। আর আমি যেটা যতদূর একটা লক্ষ্য করতেছি তার মধ্যে সমাজের মধ্যে এই অবস্থাই দেখা যাচ্ছে। কারণ মেন বিষয় হইল এখানে আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে, এটাকে আমাদের রুহানিয়াত শেখা, রুহানিয়াতকে জানা, রুহুদেরকে সবাল করা, তাহাদেরকে প্রকাশ করা। এই ধর্মের মূল বস্তু হইল রুহানি বিষয়। এই আমাদের দেহর সম্পর্কে, আমাদের যে আমরা যে ধর্মকর্ম করতেছি যা দুনিয়া, সব এই জিসমানি ধর্ম হচ্ছে, রুহানি কোনো কিছু হচ্ছে না। কথা বোঝা গেছে? ধর্ম হচ্ছে, এখন এখানে বলতে গেলে তো কথা আরো অনেক লম্বাই যায়, ওদের আমি জাতি যাচ্ছি না। কারণ ধর্মের সাইড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইকরারুম বিল লিসান, অত ইসদিকুম বিল কলব। ইকরারুম বিল লিসান মানে ইকরার করা, আল্লাহ পাকের প্রদানকৃত প্রেরিত ধর্মকে, তার সেই পবিত্র ধর্মকে ইকরার করা। ইকরার করার পরে ইকরারের মাধ্যমে আমরা কেবল মুসলিম হিসাবে গণ্য হতে পারি, বা অর্থাৎ যাকে আমলদার বলে, এটা ইমানদার হওয়া যায়। ইমানদার হতে গেলে অতসদিকুম বিল কলবের দরকার। আর অতসদিকুম বিল যা কলব, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রুহানি রাস্তা। এই রাস্তায় যতক্ষণ না চলা যাবে ততক্ষণ পর্যন্ত ধর্মের আসলে যে আবিধানিক মানে, যেটা আমাদের মুক্তির যেটা একমাত্র পরিচয়, যে ব্যাপারে আমরা ধর্ম করতেছি, এটার কোনো সন্ধান পাওয়া যাবে। যাই হোক, এই ব্যাপারে যদি আরো কেউ পরিষ্কারভাবে জানিতে চায়, আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যাহারা জুড়ে আছে, যাহারা এখান থেকে কিছু উপকৃত হচ্ছে, তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তাহারাও কোরআন হাদিস বা দলিল প্রমাণ সহ আরো মানুষের একটা উপদেশ দিতে পারবে, মোটামুটি কোনটা রং আর কোনটা রাইট, এ ব্যাপারে তাহারাও বুঝাতে পারবে। কিন্তু প্রয়োজন হলো করা লোকের, আর আমাদের সঙ্গে সম্পর্ক যদি কেউ করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যদি করে তাতে কোনো আমাদের অসুবিধা নেই, যদি নাও করে এতেও কোনো অসুবিধা নেই। যদি কেউ করে তো ভালো, না করলে তাদের মর্জি। কারণ এই বর্তমান সময় মুক্তির ব্যাপারে আমরা কিন্তু সবাই মুক্তির আশায়, যে কোনো মাযহাবের লোক যে কোনো কাজ করিতেছি শুধুমাত্র মুক্তির জন্য। এখন আমরা এত দৌড়াদৌড়ি, এত খাটাখাটনি, এত মেহনত, এত কিছু করার পরে যদি মুক্তির বিষয়টা আমরা সাকসেসফুল না হতে পারি, তো এই করি লাভ কি? এই হলো আজকের আমার মানে এই আজকের প্রোগ্রামের রুহানি যে মানে চ্যাপ্টারের সিরাতাল মুস্তাকিমের মানে যে হিসাব, সেই সম্পর্কে সামান্য কিছু আলোচনা করা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, দলিল প্রমাণ সহ ইলমে তাসাউফ মতে মানব মুক্তির প্রমাণ হিসাবে ইলমে লাদুনী শক্তির প্রকৃত বিষয়কে একদম সম্পূর্ণ মানে সরল এবং সহজভাবে আলাপ আলোচনা করার জন্য চেষ্টা করা হইবে, যদি আমার মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমাদের প্রতি দয়া ফরমায় এবং আমাদের মুক্তির বিষয়কে তিনি যদি একটু আমাদের প্রতি নেক নজর করে, তাহলে এই ব্যাপারে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে।